আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইনের স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, বর্ষরাই উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের অর্থাৎ অষ্টম শ্রেণীর 6.1 অনুশীলনীর এর আগে এর উপর আমি একটি ক্লাস নিয়েছি। আজকে আমার দ্বিতীয় ক্লাস। 7 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করো। দেখো যে এই অঙ্কগুলার আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হলে আমাদের x এর মানটাকে y এর মানের মাধ্যমে প্রকাশ করতে হবে। সেটা 1 নং সমীকরণ থেকে হয় আর 2 নং সমীকরণ থেকে। x এর মানটাকে y এর মানের মাধ্যমে প্রকাশ করতে হবে, অথবা y এর মানটাকে x এর মানের মাধ্যমে প্রকাশ করতে হবে। তারপরে x এর অথবা y এর মানটা বের করে আমরা অপর আরেকটা সমীকরণে বসিয়ে দিব। তাহলে দেখো 1 নং সমীকরণ হতে পাই দেখো কি পাওয়া যায়। 1 নং সমীকরণটা ax প্লাস by ইকুয়াল টু হলো ab। এখান থেকে আমরা x এর মানটা বের করলে হবো, y এর মানটা বের করলে হবো। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করি। x ইকুয়াল টু ab বাই by, অর্থাৎ ax এর সাথে by টা প্লাস এর ছিল। যখন আমরা এটাকে সাইড চেঞ্জ করছি, এটা সমান সমান চিহ্নের বাম পাশে ছিল, যখন আমরা এটা ডান পাশে নিয়ে গেছি তখন কিন্তু দেখো এটার সামনে প্লাস ছিল, এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। আর এইখান থেকে আমরা x এর মানটা বের করব। তাহলে এখানে দেখো x ইকুয়াল টু ab বাই by, ab মাইনাস by বাই a। এটা হলো 3 নং সমীকরণ। তাহলে আমরা x এর মানটা এই জায়গা থেকে বের করলাম। তাহলে x এর মানটা 1 নং সমীকরণ থেকে আমরা বের করলাম দেখো y এর মাধ্যমে। তাহলে x এর মানটাকে y এর মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে এই x এর মানটা নিয়ে আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেব। x এর এই মানটা নিয়ে আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে আমরা লিখব যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো কি পাই, bx প্লাস ay ইকুয়াল ab, ay ইকুয়াল হলো ab। তাহলে এখান থেকে আমরা দেখো এখান থেকে x এর মানটা আমরা বসাবো। তাহলে x এর মানটা আমরা বসিয়ে দিই। এখানে b আছে, x এর সাথে গুণন অবস্থায় থাকবে। x যে জায়গায় x ছিল, x এর পরিবর্তে আমরা এখানে বসাবো ab মাইনাস by বাই a। তারপরে দেখো এখানে প্লাস ছিল, প্লাস দিলাম, ay আছে, তাহলে আমরা ay দিব ইকুয়াল টু হলো ab। তাহলে যে জায়গায় x ছিল, খেয়াল করো এখানে bx প্লাস ay ইকুয়াল টু ছিল ab, কিন্তু যেখানে x ছিল x এর পরিবর্তে দেখো x এর পরিবর্তে আমরা কত বসাইলাম, ab মাইনাস by বাই a। এই অংশটুকু আমরা বসাইলাম x এর পরিবর্তে। তাহলে x এর সাথে b টা গুণন অবস্থায় ছিল, তাহলে b এর সাথে এই x এর পুরাটা মান b এর সাথে কি হয়ে গেছে, গুণন হয়ে গেছে। প্লাস ay আছে, প্লাস ay দিছি, ইকুয়াল টু ab আছে, ab দিছি। তাহলে এই b টা কিন্তু এই অংশ এবং এই অংশ, এই দুইটাও অংশের সাথেই গুণন অবস্থায় আছে, এটা খেয়াল করতে হবে। তাহলে দেখো কারণ এইখানে বিটা হলো উপরের সংখ্যা, এটার নিচে 1 আছে, গুণনের সময় উপরে উপরে গুণন, নিচে নিচে গুণন।
যদি কাটাকাটি উপরে নিচে কাটাকাটি না যায় তবে কিন্তু আমরা উপরে উপরে গুণন করব, নিচে নিচে গুণন করব। তাহলে খেয়াল করো গুণন করলে কি হয়, নিচে এ কে 1 এর সাথে গুণন করলে এ বি দ্বারা এটাকেও গুণন এটাকেও গুণন, তাহলে হয়ে যাবে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ ওয়াই ইকুয়াল টু হলো এ বি। তাহলে আমরা এই অংশটা আবার লসাগু গসাগু করব। দেখো এই অংশটা আর এই অংশটা যোগ করব আমরা। দেখো ভগ্নাংশের যোগ করতে গেলে হরগুলোর লসাগু বের করতে হয়। ভগ্নাংশের যোগ করতে হলে প্রথমে আমাদের হরগুলোর লসাগু বের করতে হবে। এই এ ওয়াই এর নিচে 1 আছে, আমরা জানি যে সকল সংখ্যার নিচে কিন্তু 1 থাকে, তাহলে এ ওয়াই এর নিচে কি আছে 1, আর এইখানে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই এটার নিচে আছে এ, তাহলে এ আর 1 এর লসাগুটা আমরা বের করব। তাহলে খেয়াল করো একটু যে এ আর 1 এর লসাগু হলো এ। এই লসাগুটাকে আমরা প্রথম রাশির হর দ্বারা ভাগ করব। তাহলে এ কে যদি আমি এ দ্বারা ভাগ করি, এই এটাকে প্রথম রাশির হর দ্বারা ভাগ, তাহলে এ কে যদি এ দ্বারা ভাগ করি তাহলে হবে 1 নিয়ে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই এটার সাথে গুণন করব। তাহলে 1 দ্বারা গুণন করলে মানের কোনো পরিবর্তন হয় না, এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই, এখানে প্লাস আছে আমরা প্লাস ব্যবহার করব। এখন এই 1 দ্বারা যদি আমি লসাগুটাকে ভাগ করি, 1 দ্বারা যদি আমি এ কে ভাগ করি তাহলে কিন্তু এই হবে। এ নিয়ে এ ওয়াই এর সাথে গুণন করলে, দেখো এ ওয়াই এর সাথে গুণন করলে হবো এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু হলো এ বি। এখন আমরা আড়াআড়ি গুণন করব। আমরা জানি যে সকল সংখ্যার নিচে 1 আছে, এই 1 দ্বারা এই অংশটারে গুণন আর এইটা দ্বারা এই এ বি কে গুণন। তাহলে 1 দ্বারা যদি আমরা কোনো কিছুকে গুণন করি তাহলে খেয়াল করো মানের কোনো পরিবর্তন হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। আর এই এ দ্বারা যদি এ বি কে গুণন করি তাহলে এ স্কোয়ার বি, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার বি। তাহলে দেখো এইখানে খেয়াল করো যে এই আমরা ওয়াই এর মানটা বের করব। তাহলে যে সংখ্যার সাথে ওয়াই আছে, যে সংখ্যাগুলোর সাথে ওয়াই আছে এই সংখ্যাগুলো আমরা বাম পাশে রাখবো, আর যে সংখ্যাগুলোর সাথে ওয়াই নেই ওই সংখ্যাগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাব। আর যখন আমরা সাইড চেঞ্জ করব তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। দেখো তাহলে মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। এইখান থেকে এবং এইখান থেকে খেয়াল করো যে বি স্কোয়ার এর সাথে ওয়াই গুণন অবস্থায় আছে, এ স্কোয়ারের সাথে ওয়াইটা গুণন অবস্থায় আছে। তাহলে আমরা এইখান থেকে ওয়াইটা কমন নিব, তাহলে এইখান থেকে ওয়াইটা কমন নিব। তাহলে ওয়াইটা যদি কমন নেই খেয়াল করো ওয়াই মাইনাসের বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এইখানে আর এইখানে দেখো কি কমন আছে, এই দুইটা অংশের মধ্যে দেখো কি কমন আছে। এইখান থেকে একটু খেয়াল করো যে কি কমন আছে এই জায়গায় আর এই জায়গায়। এইখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, তাহলে একটা এ কমন আছে, এখানে আছে বি, এখানে আছে বি স্কোয়ার, তাহলে বি কমন আছে। তাহলে আমরা এই জায়গার থেকে যদি আমরা এ বি কমন নেই তাহলে এইখানে থাকে এ আর এইখানে থাকে বি। তাহলে এই এ বি দ্বারা এটাকেও ভাগ করব এটাকেও ভাগ করব, এ স্কোয়ার বি এটাকে এ বি দ্বারা ভাগ করলে হয় এ, এখানে মাইনাস আছে আমরা মাইনাস ব্যবহার করব। তাহলে এ বি স্কোয়ার এটাকে যদি এ বি দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকে বি, এখানে থাকে বি। এখন দেখো এইখানে ওয়াই এর সাথে এটা গুণন অবস্থায় আছে, যদি আমি সাইড চেঞ্জ করে দেই তবে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ওয়াই এর সাথে এই অংশটা গুণন অবস্থায় আছে, আমরা যখন সাইড চেঞ্জ করে দিব তখন কিন্তু ভাগ হয়ে যাবে, তখন মাইনাসের বি স্কোয়ার প্লাসের হয়ে যাবে এ স্কোয়ার। ওয়াই ইকুয়াল টু দেখো প্লাসের সংখ্যাটা আমরা আগে লিখবো
মাইনাসের সংখ্যাটা পরে লিখব। তাহলে এখান থেকে প্লাসের সংখ্যাটা আগে আর মাইনাসের সংখ্যাটা আমরা পরে লিখব। দেখি দাগ তোলা ঠিক আছে কিনা একটু খেয়াল করো এখানে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এইখান থেকে খেয়াল করো যে প্লাসের সংখ্যাটা আমরা আগে লিখব আর মাইনাসের সংখ্যাটা আমরা পরে লিখব। এক্ষেত্রে উপরে আছে, এখানে উপরে আছে এ বি আর নিচে এ বি ইন্টু এ মাইনাস বি, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা কিন্তু সূত্রটা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার পরিবর্তে সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উপরে আছে এইখানে এ বি ইন্টু এ মাইনাস বি আর নিচে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার পরিবর্তে আমি লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি চলে যায়। তাহলে ওয়াই এর মানটা বের হলো, উপরে হলো এ বি আর নিচে হলো এ প্লাস বি। তাহলে আমরা ওয়াই এর মানটা কিন্তু বের করে ফেলেছি। তাহলে ওয়াই এর মানটা হলো এ বি বাই এ প্লাস বি। তাহলে ওয়াই এর মানটা নিয়ে আমরা 3 নং সমীকরণে বসাই দেব। তাহলে ওয়াই এর মানটা আমরা কি করব, 3 নং সমীকরণে বসাই দেব। দেখো তাহলে লেখো যে ওয়াই এর মান 3 নং সমীকরণে বসাই। তাহলে ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 3 নং সমীকরণটা আমরা লিখব, 3 নং সমীকরণটা x ইকুয়াল টু এ বি মাইনাস বি ওয়াই বাই হলো এ। তাহলে এইখানে আমরা এ ই মাইনাস এইখানে বি ইন্টু ওয়াই এর পরিবর্তে, দেখো ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাবো, ওয়াই এর পরিবর্তে আমরা এখানে বসাবো এ বি বাই এ প্লাস বি। তাহলে ওয়াই এর পরিবর্তে বসাইছি এ বি বাই এ প্লাস বি আর নিচে আছে এ, নিচে আছে এ। তাহলে লক্ষ্য করো এ বি মাইনাস, এই বিটা কিন্তু উপরের সংখ্যা, আমরা জানি যে সকল সংখ্যার নিচে 1 থাকে, সকল সংখ্যার নিচে 1 থাকে। তাহলে বি এর নিচেও একটা 1 আছে। তাহলে উপরে উপরে গুণন, নিচে নিচে গুণন। আমরা যদি গুণন করি খেয়াল করো, নিচে হবে এ প্লাস বি, 1 দ্বারা এ প্লাস বিকে গুণন করলে হবে এ প্লাস বি, আর বি দ্বারা এ বি স্কোয়ারকে যদি গুণন করি তাহলে হবে এ বি স্কোয়ার, বি দ্বারা যদি এ বিকে গুণন করি তাহলে হবে এ বি স্কোয়ার। আর নিচে আছে এ, নিচে আছে এ। তাহলে আমরা যা করব এখানে উপরের অংশটুকু দেখো, এইটার নিচে 1 আছে, 1 আর এ প্লাস বির লসাগুটা বের করব। 1 আর এ প্লাস বির লসাগু হলো 1 আর এ প্লাস বির লসাগু হলো এ প্লাস বি। তাহলে 1 আর এ প্লাস বির লসাগু হলো এ প্লাস বি। এই লসাগুটাকে প্রথম রাশির হর দ্বারা ভাগ করব, যে মান পাবো সেটা নিয়ে আমরা লব যে আছে এ বি এইটার সাথে গুণন করব, মাইনাস আছে মাইনাস ব্যবহার করব। এই লসাগুটাকে দ্বিতীয় রাশির হর দ্বারা ভাগ করব। দ্বিতীয় রাশির হরটা আছে এ প্লাস বি, এই এ প্লাস বি দ্বারা যদি আমরা এ প্লাস বিকে ভাগ করি 1 নিয়ে আমরা এই লবের সাথে, লবটা আছে এ বি স্কোয়ার, এটাকে আমরা গুণন করব। তাহলে এই লসাগুটাকে আমরা প্রথম রাশির হর দ্বারা ভাগ করব। প্রথম রাশির হরটা 1 দ্বারা যদি এ প্লাস বিকে ভাগ করি তাহলে হবে এ প্লাস বি, ওই এ প্লাস বি নিয়ে এ বির সাথে গুণন। তাহলে এই এ বির সাথে আমরা গুণন করলাম এ প্লাস বি, এখানে মাইনাস আছে মাইনাস ব্যবহার করব। এই এ প্লাস বিকে যদি আমরা এ প্লাস বি দ্বারা ভাগ করি, কারণ সমান সংখ্যক জিনিসকে সমান সংখ্যক জিনিস দ্বারা ভাগ করলে হয় 1, তাহলে এ প্লাস বিকে যদি এ প্লাস বি দ্বারা ভাগ করি তবে কিন্তু খেয়াল করো, তবে কিন্তু হবে 1 নিয়ে এ বি স্কোয়ার, এটাকে যদি আমি গুণন করি তাহলে আমরা পাবো এ বি স্কোয়ার আর নিচে আছে এ। তাহলে নিচে আছে এ
আর এইখানে দেখো খেয়াল করো, এখানে আছে এ প্লাস বি। এই এ বি দ্বারা এ কে যদি আমরা গুণন করি, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাস এ বি দ্বারা যদি এ কে গুণন করি তবে এ স্কোয়ার বি, প্লাসে প্লাসে প্লাস। এ বি দ্বারা যদি আমি বি কে গুণন করি, এ বি দ্বারা যদি বি কে গুণন করি তবে হবে এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এখন মাইনাসের এ বি স্কোয়ার প্লাসের এ বি স্কোয়ার চলে যাবে, তাহলে নিচে থাকে এ আর উপরে থাকে এ প্লাস বি আর এখানে আছে এ স্কোয়ার বি। এই অংশটাকে এই এ দ্বারা ভাগ অবস্থায় আছে, এই উপরের এই অংশটাকে এ দ্বারা ভাগ অবস্থায় আছে। যদি আমরা গুণন করি তবে কিন্তু উল্টে যাবে, তাহলে এইখানে উপরে আছে, দেখো উপরে আছে এ স্কোয়ার বি আর নিচে আছে প্লাস বি, এটাকে এই এ দ্বারা ভাগ অবস্থায় আছে। তাহলে এ সকল সংখ্যা নিচে 1 থাকে, আমরা জানি যে সকল সংখ্যা নিচে 1 থাকে। যদি এটাকে এটা দ্বারা ভাগ অবস্থায় ছিল, যখন আমি গুণন চিহ্ন ব্যবহার করলাম তখন দেখো উপরে চলে গেছে 1 আর নিচে চলে আসছে এ। তাহলে এই এ দ্বারা যদি আমরা এই এ কে উপরে নিচে যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করব, এই এ দ্বারা যদি আমরা এই এ স্কোয়ার বি কে কাটি, এটা দ্বারা এটাকে কাটলে উপরে থাকবে এ বি আর নিচে থাকবে এ প্লাস বি। দেখো এক্স এর মানটা বের হয়েছে এ বি বাই এ প্লাস বি, আর আমাদের ওয়াই এর মানটাও বের হয়েছে এ বি বাই এ প্লাস বি। তাহলে আমাদের এক্স এর মানও যা বের হয়েছে ওয়াই এর মানও ঠিক তাই বের হয়েছে। তাহলে আমরা লিখবো যে নির্ণয়ের সমাধান, তাহলে দেখো আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু এক্স এর মান এ বি বাই এ প্লাস বি আর y এর মান এ বি বাই এ প্লাস বি। এটা তাহলে আমাদের x এর মানও যা বের হয়েছে y এর মানও ঠিক তাই বের হয়েছে। এখন আমরা দেখো খেয়াল করি যে এক্ষেত্রে 7, 8, 9 প্রায় একই ধরনের অঙ্ক। এগুলো তোমরা হলো যে দেখে নিও। তারপরে দেখো আমি এখন করাবো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। দশ নম্বর অঙ্কটা এক্ষেত্রে এখানে আছে 1/x 1/y ইকুয়াল টু 5/6। এটা হলো 1 নং সমীকরণ। এখানে আছে 1/x মাইনাস 1/y ইকুয়াল টু 1/6। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ হতে আমরা x এর এমন একটা মান বের করব যে মানটা অবশ্যই y এর সাথে সম্পর্ক, y এর মাধ্যমে প্রকাশ করতে হবে। x এর মানটাকে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে x এর মানটা নিয়ে আমরা যে সমীকরণ থেকে x এর মানটা বের করব অপর সমীকরণে নিয়ে আমরা x এর মানটা বসাই দেব। তাহলে দেখো 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই x বাই y, x বাই 1/x প্লাস 1/y ইকুয়াল টু হলো 5/6। এক্ষেত্রে আমরা এখান থেকে 1/x ইকুয়াল টু 5/6 মাইনাস 1/y 1/y, তাহলে 1/x ইকুয়াল টু, এক্ষেত্রে খেয়াল করো এটা প্লাসের ছিল, 1/x এর সাথে 1/yটা প্লাসের ছিল। যখন আমরা সমান সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেছি, যখন আমরা সাইড চেঞ্জ করেছি তখন কিন্তু চিহ্নটার পরিবর্তন হয়ে গেছে। এখন 6y 6 এবং y এইটার লসাগু হলো 6y। এই লসাগুটাকে আমরা প্রথম রাশির হর দ্বারা ভাগ করব। 6y এটাকে যদি দেখো 6 দ্বারা ভাগ করি 6 6 চলে যায়, y থাকে, y নিয়ে যদি আমি 5 এর সাথে গুণন করি
তবে 5y মাইনাস আছে মাইনাস ব্যবহার করব। তাহলে 6y এই লসাগুটাকে দ্বিতীয় রাশির হর দ্বারা যদি ভাগ করি তাহলে y চলে যায় 6 থাকে, 6 নিয়ে আমরা 1 এর সাথে যদি গুণন করি তবে পাবো 6। তাহলে 1/x এর মানটা বের হলো 6, 1/x এর মানটা কত বের হলো 6। আমরা এইখানে ইকুয়েশন নম্বর আমরা 3 দিয়ে রাখলাম, ইকুয়েশন নম্বর হলো 3। এখন এই 1/x এর মানটা নিয়ে আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিব, 2 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে তাহলে দেখো আমরা লিখব যে 1/x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1/x এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেব। 2 নং সমীকরণটা লিখি 1/x 1/y ইকুয়াল হলো 1/6। তাহলে এখানে আমরা x এর পরিবর্তে দেখো কি বসাবো, x এর পরিবর্তে 5y মাইনাস 6 ইকুয়াল 6y মাইনাস 1/y ইকুয়াল টু 1/6, 1/6। এখন দেখো 6y আর y এর লসাগুটা বের করব। 6y আর y এর লসাগু, 6y আর y এর লসাগু হলো 6y। এই লসাগুটাকে আমরা প্রথম রাশির হর দ্বারা ভাগ করব। এই লসাগুটাকে আমরা প্রথম রাশির হর দ্বারা ভাগ করব। যে মান পাবো সেটাকে আমরা লবের সাথে গুণন করব। তারপরে মাইনাস আছে মাইনাস ব্যবহার করব। এই লসাগুটাকে দ্বিতীয় রাশির হর দ্বারা ভাগ করব। যে মান পাবো সেটা নিয়ে আমরা লবের সাথে গুণন করব। তাহলে 6y কে যদি আমরা 6y দ্বারা ভাগ করি তাহলে 6y কে 6y দ্বারা ভাগ করলে হবে 1 নিয়ে 5y মাইনাস 6 এর সাথে যদি আমরা গুণন করি, 1 নিয়ে আমরা 5y মাইনাস 6 এর সাথে গুণন করলে 5y মাইনাস 6। এখন এই 6y কে যদি আমরা y দ্বারা ভাগ করি, 6y কে যদি আমরা y দ্বারা ভাগ করি তাহলে y চলে যায় 6 থাকে, 6 নিয়ে এই লবের সাথে গুণন করলে হবে 6 ইকুয়াল টু হলো 1/6। তবে খেয়াল করো এই ক্ষেত্রে এখানে নিচে আছে 6y আর উপরে এখানে আছে 5y মাইনাসের 6 তাহলে মাইনাসের 12 ইকুয়াল 1/6। এখন আমরা আড়াআড়ি গুণন করব, আড়াআড়ি গুণন করে আমরা y এর মানটা বের করব। এখন এই অংশ দ্বারা এটাকে গুণন, এটা দ্বারা এটাকে গুণন, তাহলে এই 6 এইটার সাথে গুণন, তাহলে 6টা গুণন হয়ে যাবে 5y মাইনাসের 12 আর এই 6y নিয়ে 1 এর সাথে গুণন। 6y দ্বারা 1 কে গুণন করলে মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণন করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই 6টা কিন্তু এটার সাথে গুণন, এই 6টা কিন্তু এটার সাথে গুণন। এইটাকে এটা দ্বারা যদি আমরা গুণন করি তবে দেখো 5 6 30 আর এটা দ্বারা এটারে গুণন করলে প্লাসে মাইনাসে মাইনাস 8 6 12 72 ইকুয়াল টু হলো 6y। তাহলে এখানে 30y মাইনাসের 6y প্লাসের 72। আমরা কি করলাম, x এর সংখ্যাগুলো আমরা এক পাশে নিয়ে এসে বললাম আর x ছাড়া যে মানগুলো আছে সেগুলো আমরা এক পাশে নিয়ে গেছি। y এর সংখ্যাগুলো, যে সংখ্যাগুলোর সাথে y গুণন অবস্থায় আছে সেগুলোকে আমরা বাম পাশে নিয়ে এসে বললাম, কারণ আমরা y এর মানটা বের করব। তাহলে যে সংখ্যাগুলোর সাথে y গুণন অবস্থায় আছে সেই সংখ্যাগুলো আমরা বাম পাশে নিয়ে এসে বসছি, আর যে সংখ্যাগুলোর সাথে y ছিল না সেটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি। তবে খেয়াল করো এখান থেকে আমরা y এর মানটা বের করব। তাহলে y এর মানটা দেখো কত হয়, এটার থেকে যদি এটা বাদ দেওয়া হয়, এটার থেকে যদি আমরা এটা বাদ দেই তাহলে এইখানে পাবো 24y। একটা প্লাসের একটা মাইনাসের থাকলে একটার থেকে একটা বাদ যায়, 30 থেকে 6 গেলে গায়ে এখানে 30 হলো প্লাসের, তাহলে প্লাসের 24 ইকুয়াল টু হলো 72। তাহলে এইখানে y এর মানটা বের করব, y ইকুয়াল টু 24 ভাই
72 বাই হলো 24, তাহলে y এর সাথে 24টা কিন্তু গুণন অবস্থায় ছিল, y এর সাথে 24টা গুণন অবস্থায় ছিল, যখন আমি সাইড চেঞ্জ করেছি তখন কিন্তু ভাগ হয়ে গেছে। তাহলে y ইকুয়াল টু এটাকে এটা দ্বারা ভাগ করলে 3, তাহলে y এর মান বের হলো 3। তাহলে y এর মানটা নিয়ে আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলেই দেখো আমরা x এর মান পাবো। তাহলে আমরা লিখব যে y এর মান 3 নং সমীকরণে বসাই। y এর মান y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণটা 1/x ইকুয়াল টু 5y মাইনাস 6 বাই হলো 6y, এটা ছিল আমাদের 3 নং সমীকরণ, এটা ছিল আমাদের 3 নং সমীকরণ। তাহলে 3 নং সমীকরণে আমরা y এর মানটা বসিয়ে দেব। তাহলে 1/x ইকুয়াল টু 5 মাইনাস 3, 5 ইন্টু 3, y এর পরিবর্তে 3 বসাইছি, মাইনাসের 6, এখানে 6 ইন্টু 3, 6 ইন্টু 3, তাহলে 1/x ইকুয়াল টু 3, 6, 18, এইটা দ্বারা এইটারে গুণন করলে 15, মাইনাসের 6, তাহলে 1/x ইকুয়াল টু 15 থেকে 15 হলো প্লাসের আর 6টা হলো মাইনাসের, এটার থেকে এটা চলে গেলে থাকে 9, প্লাসের 9 আর নিচে হলো 18। আমরা আড়াআড়ি যদি গুণন করি তাহলে দেখো 9x ইকুয়াল টু 18, এটা দ্বারা এটাকে গুণন করলে 9x, 1 দ্বারা 18কে গুণন করলে 18। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করব। তাহলে x ইকুয়াল টু 18/9, x এর সাথে 9টা গুণন অবস্থায় ছিল, যখন আমরা সাইড চেঞ্জ করেছি তখন কিন্তু ভাগ হয়ে গেছে, x ইকুয়াল টু 2, অর্থাৎ 18কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে আমরা 2 পাবো। তাহলে নির্ণয়ের সমাধান x এর মানটা বের হয়েছে 2 আর y এর মান বের হয়েছে 3। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান x, y ইকুয়াল টু x এর মান 2 আর y এর মান 3, এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। x এর মান বের হয়েছে 2 আর y এর মান বের হয়েছে 3। দেখো অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি থেকে আমি আর একটি অঙ্ক করাবো। প্রতিস্থাপন পদ্ধতি থেকে, প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা যাব 12 নম্বর অঙ্কটায়। খেয়াল করো 12 নম্বর অঙ্কটা, a/x প্লাস b/y ইকুয়াল টু a/2 আর এখানে b/3, এটা হলো 1 নম্বর সমীকরণ। আমরা 2 নম্বর সমীকরণটা দেখব, a/x মাইনাস b/y ইকুয়াল a/2 মাইনাস b/3, এটা হলো 2 নম্বর সমীকরণ। দেখো এই অঙ্কটার সাথে মিল আছে, অনেকটাই মিল আছে 4 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 1 নম্বর সমীকরণ থেকে আমরা 1 নং সমীকরণ থেকে x এর মানটা অথবা y এর মানটা বের করব। তাহলে দেখো 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণটা হলো a/x b/y ইকুয়াল a/2 প্লাস b/3। তাহলে এইখান থেকে আমরা x এর মানটা বের করব। তাহলে খেয়াল করো a/x ইকুয়াল a/2 b/3 মাইনাস b/y, মাইনাসের কত বের হয়েছে
বি বাই ওয়াই। তাহলে এইখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। তাহলে এক্স এর মানটা দেখো কত হয়। এক্স এর মানটা আমরা যদি এই অংশটাকে আড়াআড়ি গুণন করি তাহলে দেখো কত হয়ে যায়। তাহলে এক্স ইন্টু এ বাই 2 প্লাস বি বাই 3 বি বাই ওয়াই ইকুয়াল টু হয়ে যায় এ। অর্থাৎ এই সবগুলা সংখ্যার নিচে 1 আছে, তাহলে 1 দ্বারা আমি এ কে গুণন করছি আর এই পুরাটা অংশ দ্বারা আমি এক্স কে গুণন করছি, কারণ আমি এইখান থেকে এক্স এর মানটা বের করব। তাহলে এক্স এর সাথে এই অংশটা গুণন অবস্থায় আছে, আমি যখন সাইড চেঞ্জ করে দিব তখন কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে এইখান থেকে এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি এ বাই 2 বি বাই 3 বি বাই ওয়াই। এটা এক্স এর মানটা আমি বের করে রাখলাম। এইটা হলো ইকুয়েশন নম্বর 3। অর্থাৎ এক্স এর মানটা, খেয়াল করো, এক্স এর মানটা আমি ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে রাখলাম। এক্স এর মানটাকে আমাদের ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এটাই হলো আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। একটা অংশকে আমরা অপর পাশে নিয়ে যাব, সাইড চেঞ্জ করে নিয়ে যাব, যে কোনো একটা চলককে সাইড চেঞ্জ করে নিয়ে যাব, হয় এক্স চলককে অথবা ওয়াই চলককে আমরা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাব। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে রাখছি। তাহলে এক্স এর মানটা নিয়ে দেখো আমি 2 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে আমি লিখব এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমাদের 2 নং সমীকরণটা দেখো, 2 নং সমীকরণটা হলো এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই ইকুয়াল এ বাই 2 মাইনাস বি বাই 3। এখন এক্ষেত্রে আমরা এক্স এর মানটা বসিয়ে দিব। তাহলে এক্স এর পরিবর্তে এই অংশটুকু বসাবো। তাহলে উপরে আছে এইখানে এ আর নিচে এইখানে দেখো আছে এ বাই এখানে এ বাই 2 প্লাস বি বাই 3 মাইনাস বি বাই ওয়াই। আর এখানে এটার সাথে দেখো এইখানে আছে বি বাই 2 মাইনাসের বি বাই 3। তাহলে এই অংশটাকে খেয়াল করো, এই এ কে এইটা দ্বারা ভাগ অবস্থায় আছে, যদি আমরা গুণন করি দেখো তখন কি হয়, এটাকে যদি আমি গুণন করি তখন কি হয় আমরা এইদিকে খেয়াল করব। তাহলে এখানে এই অংশটাকে এটা দ্বারা ভাগ অবস্থায় আছে, যদি গুণন করি এ গুণন এ বাই 2 বি বাই 3 বি বাই ওয়াই বাই এ। অর্থাৎ এই অংশটা কিন্তু উল্টে গেছে, দেখো এটা নিচে চলে গেছে আর এর নিচে যে অংশটা ছিল সেটা উপরে চলে আসছে, মাইনাস এইখানে বি বাই ওয়াই ইকুয়াল এ বাই 2 মাইনাসের বি বাই 3। তাহলে এ আর এ চলে যায়, তাহলে এখানে দেখো কি থাকে এ বাই 2 বি বাই 3 বি বাই ওয়াই মাইনাস বি বাই ওয়াই ইকুয়াল এ বাই 2 আর এখানে বি বাই 3। তাহলে এই ওয়াই এর মানটা বের করব। তাহলে যে অংশগুলোর সাথে ওয়াই আছে এটাকে আমরা বাম পাশে রাখবো আর অপর অংশগুলো সবগুলো আমরা সাইড চেঞ্জ করে ডান পাশে নিয়ে যাব। তাহলে এক্ষেত্রে মাইনাসের বি বাই ওয়াই এ বাই 2 বি বাই 3 মাইনাসের এ বাই 2 মাইনাসের বি বাই 3, এ বাই 2 প্লাসের এ বাই 2
মাইনাসের, এইখান থেকে মাইনাসের বি বাই ওয়াই আর মাইনাসের বি বাই ওয়াই, আর এইখানে মাইনাসের বি বাই থ্রি মাইনাসের বি বাই থ্রি। আমরা এইখান থেকে একটা মাইনাস কমন নিব। দেখো কমন নিলে কি হয় খেয়াল করো, একটু ক্যালকুলেশনটা একটু বড়। দেখো এখন এইখান থেকে আর এইখান থেকে আমরা মাইনাস কমন নিব। যদি মাইনাস কমন নেই বি বাই ওয়াই প্লাসের হয়ে যাব আর বি বাই ওয়াই প্লাসের হয়ে যাব, ইকুয়াল এইখান থেকে আমরা মাইনাস কমন নিব, তাহলে বি বাই থ্রি আর বি বাই থ্রি। এখন এইখান থেকে দেখো এই মাইনাসটা আর এই মাইনাসটা আমরা কেটে দিলাম, এইখান থেকে আর এখানে ওয়াই আর ওয়াই এর লসাগু হলো ওয়াই, তাহলে বি প্লাস বি, তাহলে ওয়াই আর ওয়াই এর লসাগু হলো ওয়াই। আমরা জানি যে দুইটা একই জিনিস থাকলে তাদের লসাগু হলো একটা। এই লসাগুটাকে প্রথম রাশির হর দ্বারা ভাগ, যে মান পাবো লবের সাথে গুণন। এই লসাগুটাকে দ্বিতীয় রাশির হর দ্বারা ভাগ, যে মান পাবো সেটা লবের সাথে গুণন। এই ক্ষেত্রে 3 আর 3 লসাগু হলো 3। এই লসাগুটাকে দেখো, এই লসাগুটাকে প্রথম রাশির হর দ্বারা ভাগ, যে মান পাবো লবের সাথে গুণন। এই লসাগুটাকে দ্বিতীয় রাশির হর দ্বারা ভাগ, যে মান পাবো সেটা লবের সাথে গুণন। এটাকে এটা দ্বারা ভাগ করলে 1, 1 নিয়ে বির সাথে গুণন করলে বি। এটাকে এটা দ্বারা ভাগ করলে 1, 1 নিয়ে বির সাথে গুণন করলে হয়ে যাবে বি। তাহলে উপরে হয়ে যাবে 2b বাই ওয়াই, এইখানে 2b বাই 3। আমরা আর গুণন করি, এটা দ্বারা এটার গুণন, এটা দ্বারা এটার গুণন, আর গুণন করি 2by আর এখানে 6b। তাহলে y এর মানটা বের করব, তাহলে 6b এটাকে 2b দ্বারা ভাগ করে দিব, 6b এটাকে 2b দ্বারা ভাগ করে দিব, কারণ 2b টা y এর সাথে গুণন অবস্থায় ছিল, যখন আমরা সাইড চেঞ্জ করেছি তখন ভাগ হয়ে গেছে। তাহলে b চলে যায়, এটাকে এটা দ্বারা ভাগ করলে 3। তাহলে y এর মানটা নিয়ে আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে y এর মানটা নিয়ে 3 নং সমীকরণে যদি আমি বসিয়ে দেই তবেই কিন্তু আমার x এর মানটা বের হয়ে আসবে। তাহলে আমি লিখি যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 3 নং সমীকরণটা আছে আমাদের x ইকুয়াল টু a বাই 2 প্লাস b বাই 3 মাইনাস b বাই ওয়াই। এইটা হলো আমাদের 3 নং সমীকরণ। তাহলে যে জায়গায় y আছে y এর পরিবর্তে আমি শুধু 3 বসাই দিব। তাহলে দেখো কোথায় y আছে, y এর পরিবর্তে মানটা আমি বসিয়ে দিব। তাহলে y এর পরিবর্তে দেখো এইখানে উপরে আছে a, নিচে হলো a বাই 2 প্লাস b বাই 3 মাইনাসের b বাই 3, মাইনাসের b বাই 3 প্লাসের b বাই 3। তাহলে এইখানে a আর এখানে a বাই 2। তাহলে এই অংশটাকে এটা দ্বারা ভাগ অবস্থায় আছে, যদি আমরা গুণন করি দেখো এটা যাবে উপরে, অর্থাৎ 2টা যাবে উপরে, নিচে আসবে a। তাহলে এই a আর a কাটা যাবে 2, অর্থাৎ এর মান x এর মান বের হলো 2, x এর মান বের হয়েছে 2 আর y এর মান বের হয়েছে 3। তাহলে নির্ণয়ের সমাধানটা আমরা লিখব, নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 2, 3। এইটাই হবে আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অপনয়ন পদ্ধতিতে যে সমাধানের সেই অঙ্কগুলো করব। ওকে, ধন্যবাদ।